সুরেন্দ্র যদি কালকের মতো আবার এই একই সময় সে হাজির হয়, তখন বায়না করে শেষ নেই। কারু রেচাই তো কারু রচাই, বায়না শুনলে হর পিঠটা জ্বলে যায়। যত সব এত করো মন ভরে না রাক্ষসদের। আর ওই রাক্ষস রানী সেটা আরেক কাটি ওপরে। ওনার কাল সকালের মধ্যে ঘর জুড়ে নকশি কাটা চাই, হুকুমের কোনো শেষ নেই। এই রাজা খুব খারাপ, ভীষণ অত্যাচারী। আমাদের মতো কক্ষছেরা রাজা ও তার পরিবারের জন্য সারাদিন খেটে মরি, তবু তার মন পাইনি। তোমাদের সারাদিন কি কি কাজ করতে হয়? অনেক কাজ। আমরা শিকার করি, ফসল ফলাই, মোট বই, রাজা যা যা হুকুম করে সব আমরা করি। তাও তো একটু সারাদিন খেতে পাইনি। আমাদের উপোস রেখে সব ফসল আর ফলমূল রাজা পাঠায় রাক্ষসপুরীতে। রাক্ষস রাজ্যে? কিন্তু তোমরা তো সেখান থেকে বিতাড়িত হয়েছো। হলে কি হবে, রাক্ষস রাজের এখন একটাই ইচ্ছে, জানো কি? যেভাবেই হোক রাক্ষস রাজকে সন্তুষ্ট করে রাক্ষস জীবন ফিরে পেতে হবে আমাকে। হ্যাঁ, আমাকে ফিরে পেতে হবে রাক্ষস শক্তি। এখন সেটাই আমার একমাত্র লক্ষ্য। কিন্তু আমরা জানি রাক্ষস রাজের সে স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। রাক্ষস রাজত্বের বাইরে থেকে সারা জীবন আমাদের এই রাক্ষস রাজত্ব পাহারা দিয়ে যেতে হবে। সাধারণ গরিব মানুষের সাথে এই সাধারণ খক্ষসদের কোনো পার্থক্য নেই দেখছি। এরা বিদ্রোহ করে না কেন এই অত্যাচারী রাজার বিরুদ্ধে? এদের বোঝাতে হবে। আমি আমার রাত্রিরে চোখে ভালো দেখি না, চোখে ধাঁধা লাগে, বাতের ব্যথায় গা কামড়ায়, মাথা ভো ভো করে। এই বয়সে এত খাটনি সহ্য হয়? উফ, ইচ্ছে ভালো হতো যদি ওই জমের অরুচি রাক্ষসগুলো আমার গিলে খেত। অন্তত এদের হাত থেকে আমি রেহাই পেতাম। এই পিঙ্কিলি ডাইনি বুড়ির সঙ্গে কথা বলবো কিভাবে? যার এগিয়ে আছে এখন, আমাকে দেখলেই হয়তো খ্যাক করে তেড়ে আসবে। সময় হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে প্রহরের ঘন্টা বাজাবে প্রহরী। আর তারপর রাক্ষসের রূপ ধারণ করবো আমি। না 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 না, সেই সময়ের মধ্যে এই কক্ষে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। যেভাবেই হোক, যে করেই হোক, দ্বার বন্ধ করে এই অভিশপ্ত সময় পার করতে হবে আমাকে। প্রণাম মহারানী। একে তুই কেন এসেছিস? তোদের কাউকে আমার কোনো প্রয়োজন নেই, এখন যা তোরা। মহারাজ সংবাদ দিয়েছেন তিনি আজ পাশা খেলতে আসবেন, তাই আপনাকে প্রস্তুত থাকতে বলেছেন। এই সময় আজ আবার সুরেন্দ্র আসছে, ওকে আমি এড়িয়ে যাব কি করে? বেশ বেশ, আমি প্রস্তুত, কিন্তু খেয়াল রাখিস আমার কক্ষে যেন কেউ আর বিরক্ত করতে না আসে। যথাজ্ঞা মহারানী। এখন আবার সুরেন্দ্র আসছে আমার সঙ্গে পাশা খেলতে। যেভাবেই হোক সুরেন্দ্রকে বুঝিয়ে সুরেন্দ্রর কক্ষে আমাকে পাঠাতেই হবে, নইলে যে আমি ধরা পড়ে যাব।
সন্ধে হয়ে এলো, এখনো কতটা সেলাই বাকি। রাত কাবার হতে আর কতক্ষণ? এই 7 বছর ধরে দু চোখের পাতা এক করতে পারিনি ওই শয়তান রাক্ষসীগুলোর জন্য। আহারে, বেচারি 3 কিলে বুড়ির তো দেখছি ভারী কষ্ট। না ঘুমিয়ে ঘুমিয়ে এমন খিটখিটে মেজাজ হয়েছে বুড়ির, কাউকে দেখলেই তাই তেড়ে আসে। কিন্তু আমার যে আর অপেক্ষার সময় নেই। বুড়ির কাছে জিনিসগুলোর হদিশ জেনে সেগুলো জোগাড় করতে হবে আবার। কাল সকাল হলেই কেতাখানা রাক্ষস রানীকে দিয়ে আসবো, আর কারোর কোনো কাজ নেব না বাপু। উফ, বুড়িমা, বুড়িমা, মল্লিকা, 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 তোমার সুরেন্দ্র এসে গেছে। কি হলো, এখনো পাশা প্রস্তুত করুন? আমি তো দাসীকে দিয়ে খবর পাঠিয়েছি। চলো এক দান পাশা হয়ে যাক, আর জিতবো আজ। মহারাজ, আজকে পাশা না খেলেই না, আমার ঘুম পাচ্ছে মহারাজ। আমি জানি রানী, কিন্তু একবার খেলা শুরু করলে পাশার নেশা এমনই যা দিয়ে তোমার ঘুম উড়ে যাবে। বলো, দেরি না করে বলো, কি বাজি রাখবে? আবার এসেছিস হতচ্ছাড়া বজ্জাত? ছেড়ে দাও বুড়িমা, আমি তোমার তোকে পায়ে পড়ি, মরে যাবো তো। এ কি যে মানুষ! এই, নিজের দেশে মরার জায়গা পেলিনি, এই রাক্ষস খক্ষসের দেশে মরতে এসেছিস? গলাটা ছেড়ে দাও, লাগছে খুব। আমি আমি তোমার সব কাজ করে দেবো। না, কোনো প্রয়োজন নেই। আমি খুব ভালো রাখতে পারি, তোমার জন্য পঞ্চব্যঞ্জন রান্না করে দেবো আমি। না, তাহলে তাহলে একটু ঘরটা পরিষ্কার করে দিই। কোনো দরকার নেই। আমি আমি খুব ভালো কাঁথা সেলাইও করতে পারি। হ্যাঁ, কি বললি? কাঁথা সেলাই করতে পারিস? হ্যাঁ, কাঁথা সেলাই পারিস? আসনের ওপর এই কাজ, এও কি পারুলেরই করা? হ্যাঁ সাধু বাবা, এ সবই ওর কাজ। সত্যি বলছিস? সত্যি বলছি বুড়িমা, তুমি বিশ্বাস করো। আমি আমি সব রকমের সেলাই পড়াই, হাতের কাজ পারি। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি পরখ করে দেখো, তাহলেই বুঝতে পারবে। এই মেয়ে, সত্যি করে বলতো, কি চাস তুই? 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এই খক্ষসদের দেশে কি করতে এসেছিস? এসেছিস তো এসেছিস, আবার গায়ে পড়ে উপকার করতে চাইছিস? কি মতলবে? বল, সত্যি করে বল। সুরেন্দ্র আজ কোনো বাধাই মানবে না, কিন্তু আমার হাতেও সময় কম। সময় নষ্ট না করে বরং পাশার দান চালাই ভালো, আর বাজির সুযোগে ওকে দূরে রাখার ব্যবস্থাও করা যাবে। কি হলো মল্লিকা, কি এত ভাবছো? হ্যাঁ, নাকি হেরে যাবে বলে ভয় পাচ্ছ খেলতে? আজকের খেলায় আমি জিতবো, আমি।
ঠিক আছে মহারাজ। আমি খেলতে রাজি। এই খেলায় তুমি হারলে আগামী 7 রাত তুমি আমার দেখা পাবে না। 7 রাত তুমি আমার কক্ষে আসতে পারবে না। তোমরা যখন জানো যে আর কোনোদিনই তোমরা রাক্ষস রাজ্যে ঢুকতে পারবে না, তখন এখানেই খোকস রাজার বিরুদ্ধে একজোট হচ্ছ না কেন? কি করব? তাহলে যে প্রাণে মরতে হবে আমাদের। মরেই তো বেঁচে আছো তোমরা। এই বাঁচাটাকে বাঁচা বলে না, এর থেকে মৃত্যু ভালো। তোমরা সারাদিন রাজার জন্য পরিশ্রম করছো, তার বিনিময়ে তোমাদের সামান্য খাবারটুকু জোটে না। বাঁচতে হলে বিদ্রোহ করো। আমরা বিদ্রোহ করলে খোকস রাজ সোজা ছুটবে রাক্ষস রাজের কাছে। তারপর রাক্ষস সেনারা এসে খোকসদের কচু কাটা করবে। আমরা কিছুতেই জিততে পারবো না। তাই তো সব জেনে আমরা চুপ করেই থাকি। আর যদি আমি জিতি তাহলে? বেশ, বলো কি শর্ত? যদি আমি জিতি তাহলে আগামী 7 দিন 7 রাত তুমি আমার সঙ্গে, শুধু আমার সঙ্গে থাকবে। আমরা প্রমোদ ভ্রমণ করতে যাব কোথাও। রাজি? রাজি মহারাজ। কেন এসেছিস? এই শঙ্কপুরের জঙ্গলে কেন এসেছিস? আর আমার কাছেই বা কেন এসেছিস? কি উদ্দেশ্য তোর? আসলে বুড়িমা, তোমার মতো তো এই শঙ্কাপুরের জঙ্গলকে আর কেউ চেনে না। তাই তুই একটা খোঁজ খবরের জন্যই তোমার কাছে এসেছি। খবর? কি খবর? কি জানতে চাস? না না বুড়িমা, আমার তো তাড়া নেই, সেসব কথা পরে হবে। তোমার হাত পায়ে খুব ব্যথা বলছিলে না, আমি আগে একটু তেল মালিশ করে দিই তোমার। আমার এখন মরবার ফুরসত নেই। এই নকশিকাটা আজ রাত্রির মধ্যে শেষ করতে হবে। আমি এখন এই কাজ নিয়ে জেরবার হয়ে যাচ্ছি, আর আমি কিনা বসে বসে এখন পায়ে তেল মালিশ করাবো। একেই বলে মানুষের বুদ্ধি। অত চিন্তা করো না বুড়িমা, আমি না হয় রাত জেগে তোমারই কাঁথা সেলাই করে দেব। তুমি একটু বিশ্রাম নাও দেখি, একটু 2 চোখের পাতা এক করো। বললো যা 2 চোখের পাতা এক করো, তার মানে কি? মানে আমি এখন ঘুমাবো? তারপর তুই যদি পালিয়ে যাস এই কাঁথা সেলাই না করে, কিংবা ঘুমিয়ে পড়িস, তারপর কি হবে? কি হবে তখন? তোমার এই কাঁথা সেলাই না করে আমি ঘুমিয়ে পড়বো না বুড়িমা, কথা দিলাম। আর আমি যাতে পালিয়ে যেতে না পারি সেই ব্যবস্থা তুমি করো। দরজায় না হয় তালা দিয়ে দাও, তাহলেই তো হলো। এটা তুই বন্ধ বলিসনি। ব্যাস, এখন আমি ছাড়া এ দরজা আর কারুর খোলার সাধ্য নেই।
তবে আজকের রাতটুকু তুই এখানেই থাক। হ্যাঁ, সকালে উঠে যদি দেখি কাঁথা সেলাই হয়নি পুরো, তোর ঘাড় মটকে দেব, মনে রাখিস। মানুষের মাংসের কদর এখানে যে কত তুই ভালো করেই জানিস। হ্যাঁ, আমি জানি বুড়িমা, তুমি নিশ্চিন্ত থাকো। কই দেখি তোমার পা দুখানা বাড়াও, এদিকে দাও। তুই বলছিস বটে, কিন্তু এই কাঁথা সেলাই করা অত সহজ কাজ না। আমি ছাড়া এই কাঁথা সেলাই করতে কেউ পারেনি। এই কাঁথা সেলাই করতে অনেক বুদ্ধি আর কল্পনা শক্তির প্রয়োজন। আমি পারবো বুড়িমা, তুমি দেখো। দেখি কেমন পারিস। আরে 7 বছর ঘুমোয়নি বুড়িমা, আজ একটু শান্তিতে ঘুমোক। আমি এবার কাঁথাটা সেলাই করতে থাকি। আমি বুঝতে পেরেছি তোমাদের অবস্থা। ঠিক আছে, তোমাদের কিচ্ছু করতে হবে না। আমার বন্ধু ওই জিনিসগুলো নিয়ে ফিরে আসুক, আমি এখান থেকে মুক্ত হয়ে তারপর আমরা একজোট হয়ে এর বিহিত করব। সেটাও হবে না গো ভালো মানুষ, তোমার বন্ধু ওই জিনিসগুলো কোথাও খুঁজে পাবে না। ঠিক আছে, তোমাদের জন্য আর কিছু না করতে পারি। যে কদিন এখানে আছি তোমরা এখানে এসো, অন্তত পেট ভরে তোমাদের খাওয়াতে তো পারবো। তার বিনিময়ে তোমরা আমার একটা উপকার করো। কি উপকার? যদি সম্ভব হয় দয়া করে রাক্ষস রাজ্যে ঢোকার পথ বলে দাও। ওরে বাবা, সে তো দুর্গম পথ, সেখানে আমরা কিছুতেই যেতে পারবো না। সেখানে শুধুমাত্র ওই খোক্ষস রাজ আর তার মেয়ে নাসাবতী যেতে পারবে। সত্যি কি অপূর্ব কাজ বুড়ির হাতে। এমন হচ্ছে কেন? এমন কেন হচ্ছে? আমি তো সুচে সুতোই পড়াতে পারছি না। এমন করিস না তোরা। রাতের মধ্যে কাঁথা সেলাই করতে না পারলে পূর্ণিমা ঘুমতে ঘুমতে খুব রেগে যাবে। প্রদীপটা নেমে যাচ্ছে, তেল ফুরিয়ে এসেছে।
জুতো কোথায় গেল? এবার আমি কি করব?